আবির্ভূত হয়েছিল। তাই তো আজ আমার মনের মনে বড় আনন্দের জোয়ার হয়ে চলেছে। এবং আজ এই রাগান্ধির মুক্তি অপঠিত ভক্তগণ তারা যে আনন্দের জোয়ার বলিয়ে আনবে। কিন্তু ওগো ঠাকুর, এত আনন্দের মধ্য থেকে কেন জানি না আমার মনের ফুল চাপা আসন আমি বলে চলেছি। ওগো আমার হৃদয় আলো প্রাণের ঠাকুর, এ জীবনে তোমার কাছে আমি নিজের জন্য কিছু কোনোদিন চাই আজ আমি তোমার কাছে চাইছি প্রভু, আজকের এই আনন্দের দিনটি যেন একটু ভালোভাবে অতিবাহিত হতে পারে ঠাকুর, একটু ভালোভাবে অতিবাহিত হতে পারে। কারণ তুমিই তো অঙ্গের বসন, তুমিই তো অঙ্গের ভূষণ, তুমিই তো ভক্ত করে নয়নের মনে নয়নের
গিয়েছিলিস বাবা? এই কাজগুলো একটু কখন করবি বলতো দেখি। বিশেষ কাজে আমি একটু গঙ্গাচরণে গিয়েছিলাম। ও তাই আমার আসতে একটু দেরি হলো। তাই বুঝি? জানো মা, আসার সময় দেখলাম আমাদের অশ্বিনী আশেপাশে হরিনাম করছে আর দু চোখের জলটার বন্ধ বেরিয়ে যাচ্ছে। আমি তাকে কত অনুরোধ করলাম, কিন্তু কিছুতেই সেই ঠাকুর মনে ছাড়তে রাজি হলো না। বাবা বাবা মা, অশ্বিনী অশ্বিনী তোর থেকে আমি পরম ভক্ত। আজকে যে আমার আর একটা সন্তান। দেখেছিস বাবা, আজকে এই আনন্দের দিনে অশ্বিনীকে যে ঠাকুর বাড়িতে আসতেই হবে। মা গো, তোমার কথাই যেন সত্যি হয় মা, তোমার কথাই যেন সত্যি হয়। মা, আমি জন্ম এই জগতের বুকে একজন মায়ের তো বোঝে সন্তানের মনের বেদনা। মা, তাই তো আমার অশ্বিনীর মনোভাবাবে আমার হৃদয়ে
তারও তোর চোখে জল কেন বাবা? আজকের এই আনন্দের দিনে চোখের জলের যে শোভা পায় না কারো, তুই কান্না করিস না। তবে হ্যাঁ, তার জন্য তোর মনের মধ্যে বড় অনুকম্পা, প্রবল আবেগ বেড়ে চলেছে। তুই দেখে নিস বাবা, সময়ের সঙ্গে সঙ্গে একদিন ঠিক দেখা হবে আমার দিগুদয়াল ঠাকুরের সঙ্গে। তুই একটা কথা সবসময় মনে রাখিস বাবা, সদা সর্বত্র মনে রাখবি, ব্রহ্মাণ্ড একটু বস, আমি ঘরে গিয়ে তোদের পিতাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, কেমন? মা যে কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। একটু অপেক্ষা করো, তাহলে তুই সব বুঝতে পারবি। সংযম সাধনা করি হয়ে মহাশক্তিধারী করিবে সংসার, সুকর্মে সংসার ধর্ম পালিত কর্তব্য কর্ম বিধানে তাহার। আজকের এই আনন্দের দিনে তুই কেন এত উদার? এই মহাদেবী করুণাকান্তিতে এসে অশ্বিনীর কথা ভেবে ভেবে তুই জ্বলে পড়ে বলছিস। তারও এই উড়াকান্দি যে একটা পদ্মবন, এখানে বসে আমাকে সব ভক্তদের কথা ভাবতে হয়নি। তারও অশ্বিনী যে এই পদ্মবনের মধু সংগ্রহকারী ভ্রমণ। ঠাকুর অন্তর যাই ভগবান, আমি যে গতি নাথম, তাই তো অন্তর না বুঝে শুধু মরি চলে পুরি, শুধু মরি চলে পুরি। তারও তুই আমার অশ্বিনীকে বড় ভালোবাসিস। চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না, তোমার মনে অশ্বিনী আসবেই আসবে। না না বাবা, না, অশ্বিনী আসবে না। আমি তাকে কত অনুরোধ করছি, কিন্তু সে কিছুতেই এই ঠাকুর বাড়িতে আসতে রাজি হয়নি। অশ্বিনী বিনারী নয়, বিনার সূর্যে বাঁচবে না বাবা, বাঁচবে না বাবা। আর যে দোল পূর্ণিমার দিন, সে কথা কি তুমি ভুলিনি বাবা? কর্ম করছিলাম তাই। ভালো, খুব ভালো। আগে কর্ম, তারপর ধর্ম। এখন কর্মভার কাকে দিয়ে শুনি? যিনি কর্ম দিয়েছেন তিনি সেই কর্মের দায়িত্ব নিয়েছেন বাবা। আয়ুষ্যে আমার কাছে আয়, আজ যে আমি তোকে কিছু দিতে চাই। না বাবা, আমার কিছু লাগবে না বাবা। এই অশ্বিনী বাবা যখন তোকে কিছু দিতে চাইছে, তখন তুই নে বাবা, সন্তানদের নিয়ে তুই সুখে থাকবি। অশ্বিনী বাবা যখন তোকে মন থেকে কিছু দিতে চাইছে, তুই নে অশ্বিনী, তুই নে। অশ্বিনী বাবা, আমার জন্মদিনে আমি যদি তোকে কিছু দিয়ে শান্তি পাই, তাও কি তুই নেবি না? নেব বাবা, নেব। তুমি আজ আমায় যা দেবে
কি হরিধন অপেক্ষা করছে। বাবা, তুই এই উড়াকান্তিকে বড় ভালোবাসিস, তাই না? হ্যাঁ বাবা, আমার প্রাণের থেকে আমি উড়াকান্তিকে ভালোবাসি বাবা। তাহলে আমার এই কথাতে আসবে, এই উড়াকান্তিতে তুই আর কোনোদিন আসবি না। তুমি কি ভাবছিলে কাকু? তুমি কি ভাবছিলে? তুমি তো জানো তোমাকে না দেখতে পেলে অশ্বিনী প্রাণে বাঁচবে না, প্রাণে বাঁচবে না। অশ্বিনীকে আমি যে আদেশ দিয়েছি তাকে ওকে মানতেই হবে। ঠিক আছে গুরুদেব, অশ্বিনী কিন্তু পারবে না। অশ্বিনী, আমি ওরা জানি না এলে আমার বাবা যদি সুখে থাকে, ভালো থাকে, শান্তি পায়, তাহলে আমি কথা দিচ্ছি আর কোনদিন আমি এসে হাওড়া করতে যাবো না। গুরুদেব, তোমার দাদা তোমরা তো নিজে কানে শুনলে, আর কোনদিন আমি ওরা কাছে আসতে পারবো না। তাই তাই যাওয়ার বেলায় আমার আরাধ্য দেবতাকে আমি শেষ প্রণাম জানিয়ে যাই। আমি শেষ প্রণাম জানিয়ে শেষ মনে হয়ে গেছে এই পর্ব শেষ ভগবান রাজামে ভক্ত বৃন্দ বাবা মা, তোমরা তো নিজে কানে শুনলে বাবা, বাবা আমি আমার কাছে আসতে পারবো না। তাই আর কোনদিন এই হরিভক্তের সঙ্গে আলিঙ্গন করতে পারবো না, তাদের চরণ ধরে আমি মস্তকে রাখতে পারবো না। তাই যাওয়ার বেলায় আমি সবাইকে শেষ প্রণাম জানিয়ে যাই। আমি শেষ প্রণাম জানিয়ে যাই।
ওগো ঠাকুর, এই উড়াকান্দি ধামে যারা আছে তারা তো সবাই কাঁদতে কাঁদতে আছে। আবার যাবার সময় সবাই হাসতে হাসতে যায়। কিন্তু আমার অশ্বিনী কি আমার অপরাধ? লোকে কাঁদতে কাঁদতে এই শ্রীরাম কাঁদতে হলো। বলো বাবা, বলো বাবা। ওরে মহানন্দ, তোরা শুধু আমার অশ্বিনীর চোখের জল দেখতে পেলি। অশ্বিনীর জন্য আমি যে কেমন করে কাঁদি তা তো তোরা দেখতেও পেলি না। বাবা, আমি যদি আমার এই বক্ষ নদীর অপরাধে দেখাতে পারতাম তাহলে তোরা বুঝতে পারতেন এই হৃদয় সিংহাসনে অশ্বিনী কোথায় জায়গা নিয়ে বসে আছে। ওগো ঠাকুর, অশ্বিনীর জন্য তোমার যেমন বুকটা ফেটে যাবে, ঠিক তেমনি অশ্বিনীও তো তোমাকে ছাড়া বাঁচবে না বাবা। আরে মহানন্দ, অশ্বিনীর বিরাট এই শ্রীরাম যে অন্ধকার অন্ধকার হরিগোপাল বাবা, কারে বাবা, মহানন্দ বাবা, অশ্বিনীকে উড়াকাল দিয়ে আসতে কেন বারণ করেছি তা কি তোরা জানিস? অশ্বিনী এই ঠাকুর বাড়িতে এলে যে ভব সংসারের কথা ভুলে যায়, কর্ম না করলে তার সংসার চলবে কেমন করে? তার সন্তানরা যদি অনাহার থাকে সে কষ্টে বুকে বড় বাজে ঠিক আছে, তোরা সবাই যখন চাইছিস অশ্বিনী ফিরে আসুক, তবে একটি শর্ত ঘটাবো। আজ এই পূর্ণিমার দিনে উড়াকান্দিতে যত ভক্তের আগমন ঘটেছে সব ভক্তের সেবার প্রয়োজনে যত প্রয়োজন তার